দর্শক, গার্মেন্টস সহ নানা শিল্প প্রতিষ্ঠান থাকার কারণে সবসময় জমজমাট থাকে গাজীপুর জেলার গুরুত্বপূর্ণ এলাকা টঙ্গী। প্রতিনিয়ত জনসমাগম থাকায় এই এলাকাটিতে বেড়েছে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য। ফুটপাত দখল করে চাঁদাবাজি, হাটঘাটের ইজারা, টেন্ডারবাজি সহ নানা অপকর্মের অভিযোগ রয়েছে এইসব কিশোর গ্যাংগুলোর বিরুদ্ধে। সাধারণ মানুষের বাহিরেও বেপরোয়া এই গ্যাংগুলোর সদস্যরা আইন শৃঙ্খলা বাহিনীর উপর আক্রমণ করতেও পিছপা হয় না। আর সমাজের কিছু স্বার্থলোভীদের ইশারাতেই পরিচালিত হচ্ছে ভয়াবহ সব কিশোর গ্যাং। আজকের পর্বে এশিয়ান ইনকোয়ারি টিম সেই সব স্বার্থলোভীদের মুখোশ উন্মোচন করবে। আমার তো কিছু পাওয়ার কথা না হয়, আমি এমন কোনো কাজ করি না যেটা মানে কেউ কোনো আমার খারাপই করবে। তারপরে যদি কারো কাছে ভুল থাকে সেটা অবশ্যই তার সাংবাদিক হিসাবে করার রাইট আছে না। রুহুল আমিন মনি সরকার একসময় ছিলেন যুব সংহতির নেতা, বর্তমানে টঙ্গী থানার স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক। ফুটপাত দখল করে চাঁদাবাজি, হাটঘাটের ইজারা, টেন্ডারবাজি সহ নানা অপকর্মের অভিযোগ রয়েছে এই নেতার বিরুদ্ধে। টঙ্গীর একাধিক আওয়ামী লীগ নেতা তার ভয়ে মুখ খুলতে সাহস পায় না। এরশাদের আমলে তখনকার জাতীয় পার্টির নেতা নুরুল ইসলাম সরকারের সহযোগী হয়ে টঙ্গী আওয়ামী লীগ কার্যালয়ে আগুন দিয়েছিলেন ঘোরতর আওয়ামী লীগ বিরোধী পরিবারের সন্তান মনি সরকার। সে সময় মনি সরকার ছিলেন টঙ্গী থানার যুব সংহতির যুগ্ম সম্পাদক। তার আপন বড় ভাই প্রয়াত শাহেন শাহ সরকার ছিলেন টঙ্গী থানা বিএনপির সভাপতি। 2008 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর রং পাল্টান মনি সরকার। যুব সংহতি থেকে স্বেচ্ছাসেবক লীগে ভিড়ে পেয়ে যান পদ পদবীও। সেই থেকে ক্রমেই বাড়তে থাকে তার অপরাধের মাত্রা। ক্ষমতাসীন দলের দাপুটে নেতা মনি সরকার টঙ্গী বাজারের ইজারা নিয়ে থাকেন নিজের নামে, অন্য কাউকে টেন্ডার জমা দিতে দেয়া হয় না। একই কায়দায় গত কয়েক বছর ধরে গরুর হাটও ডাক নিচ্ছেন তিনি। এছাড়া ঢাকা ময়মনসিংহ সড়কে টঙ্গী ব্রিজ লাগোয়া সড়ক বিভাগের প্রায় 12 কাঠা জমি অবৈধভাবে দখল করে বসে আছে এই নেতা। কয়েক বছর ধরে দখল করা সেই জমিতে টিনের ঘর তুলে ভাড়া দিচ্ছেন মনি সরকার। সেখানে বসানো হয়েছে 150টিরও বেশি কাপড়ের দোকান। আয়তন ভেদে এসব দোকানের ঘর প্রতি অগ্রিম জামানত নেওয়া হচ্ছে 2 থেকে 5 লাখ টাকা, আর ভাড়া আদায় করা হয় দৈনিক ভিত্তিতে প্রতিদিন 500 টাকা। আপনি কতদিন? আমি চাকরি করি 4 বছর। এখানে কতদিন? 4 বছর চাকরি করেন? মাঝখানে কি ভেঙে দেওয়া হয়েছিল দোকান? ভাঙছিল একবার। রোডস এন্ড হাইওয়ের জায়গা তো এটা মনে হয়। এটা আমি মাহাজনে বলতে পারি সব। ভাড়া কত পান? ভাড়া কত পান? এই আমি বলতে পারি না কিছু। মাহাজন না না আমি ভাড়া কত? ভাড়া বলতে পারেন না। এরকম ভাড়া নিয়েছেন কার কাছ থেকে? দোকানদারি করে ভাড়া কাছ থেকে। কেউ একজন তো ভাড়া কার কাছ থেকে? ভাড়া কার কাছ থেকে? যদি মাগনা করে না, আমি করি না, মাহাজন করে, মাগনা করে মাহাজন। অন্যদিকে সড়ক বিভাগ থেকে টঙ্গী ব্রিজ সংলগ্ন লিজ নেয়া জায়গায় মিতালি নামের একটি পেট্রোল পাম্প রয়েছে মনি সরকারের। একজন অবাঙালি মালিক মুক্তিযুদ্ধের পর দেশ ছেড়ে চলে গেলে পাম্পটি দখল করেন মনি সরকারের বাবা আফতাবউদ্দিন সরকার। আর মনি সরকারের বড় ভাই টঙ্গী থানা বিএনপির সভাপতি হওয়ার পর পেট্রোল পাম্পের জায়গাটি দীর্ঘমেয়াদে লিজ নেন বিএনপির আমলে। বর্তমানে পেট্রোল পাম্পের জায়গায় অন্য ব্যবসাও করছেন মনি সরকার। পেট্রোল পাম্পের জন্য লিজ নেয়া সেই 2 বিঘা জায়গার একটি অংশে ইতিপূর্বে শর্ত ভঙ্গ করে মনি সরকার নির্মাণ করেছেন স্বাগতম নামে একটি আবাসিক হোটেল। সেই হোটেলে দেহ ব্যবসা চালানোর অপরাধে গাজীপুর পুলিশ সুপার শামসুন নাহার হোটেলটি সিলগালা করে বন্ধ করে দেন অনেক আগেই। কিন্তু তারপর থেকে এখনও সেখানে তিনি অবৈধভাবে টিন শেডের দোকান তুলে দিব্যি ভাড়া আদায় করে যাচ্ছেন। আপনি ভাড়া দেন না? কে মানে আপনি তো বলে দেন, এমনি বলছেন যে কত দেন করে নিয়ে মার্কেটের মালিকই বলছে। মার্কেটের মালিক সাগর সরকার মনি সরকারের ছেলে। সরকারের ছেলে কারেন্ট মার্কেটে। আবার পেট্রোল পাম্পের উত্তর, দক্ষিণ ও পশ্চিম পাশে মহাসড়কের কিছু জায়গা দখল করে সেখানে ফুটপাতের মতো করে প্রায় শতাধিক দোকান বসিয়েছেন মনি সরকার। বিভিন্ন ধরনের কাপড়, ফলসহ পান, বিড়ি, সিগারেটের দোকানও রয়েছে সেই পেট্রোল পাম্পের সীমানায়।
সরেজমিনে দেখা যায় জায়গাটি মহাসড়ক লাগোয়া হওয়ায় ভালো বেচা কেনা হয়। এ কারণে অনেক দোকানি জামানত দিয়ে দোকান নিয়েছেন। দোকানিরা জানান, দোকান ভেদে তারা 2 লাখ থেকে 12 লাখ টাকা পর্যন্ত জামানত দিয়েছেন। ওই দোকানগুলোর মধ্যে 50টি থেকে ভাড়া আদায় করা হয় দৈনিক 500 টাকা করে, অন্যগুলো থেকে ভাড়া আদায় করা হয় মাসিক ভিত্তিতে। এসব দোকানের ভাড়া মাসে 12,000 থেকে 20,000 টাকা পর্যন্ত। সেই 5 টাকা দিয়েছি, এখন মানে রিসিট দেন দিচ্ছি বলে মানে রিসিট দেয়নি। সে অপেক্ষা করতে করতে এখন মার্কেট রিবাউন্ড হয়ে গেছে, বিক্রি হয়ে গেছে। যখন হিসাবটা দিছে ওই মানি রিসিট ছাড়া হিসাবগুলো দিছে, মানি রিসিট যেগুলো আছে ওইটুকুই হিসাব দিয়েছে। এখন 2 পক্ষ সামনাসামনি বসার কথা, বসবো দেন দিচ্ছি, ওইটাই চলতেছে। ঠিক আছে, তুমি কত জন তাদের এখানে প্রধান তুলি? আমি নিজে একজন বুঝতে বলতে আরও কার আমার জানার মধ্যে এখানে 3 জন আছে। ও সামনে বললো আর কি যে আমারও কিছু টাকা দিছি, রিসিট পাইবে নিচে আর কি। আমার কাছ থেকে 5 লাখ টাকা 2.5 লাখ টাকা দিচ্ছে নগদ, পরে সপ্তাহ 12 টাকা পেড করতে ওই না কি সরকার আল্লাহ কষ্ট হয়, ওই কষ্ট। অনুসন্ধানে আরও জানা যায়, কিছুদিন আগে হয়ে যাওয়া নির্বাচনের সময় মনির সরকার তার দখলদারিত্ব রক্ষার জন্য অস্থায়ীভাবে নির্মিত একটি আওয়ামী লীগ অফিস ভেঙে সেখানে সিএনজি রাখার জায়গা তৈরি করে দেন। মনির সরকার কর্তৃক সড়কের জায়গা দখলের বিষয়ে টঙ্গী সড়ক উপবিভাগের সাথে কথা বলার চেষ্টা করে কোনো লাভ হয়নি। কথা বলা তো দূরের কথা, তারা কেউই এশিয়ান ইনকোয়ারি টিমের সাথে দেখাও করেননি। দর্শক, এক সময়ের ভিন্ন ধারার রাজনীতি পরিবারের সন্তান মনি সরকার কিভাবে কোন ক্ষমতাকে ব্যবহার করে কোটি টাকার সম্পত্তির মালিক হয়েছে সেটা জানবো, কিন্তু একটা বিজ্ঞাপন বিরতির পর। সাথে থাকুন। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। দর্শক, ভিন্ন মত ও ভিন্ন দলের অনুসরণ করা পরিবার থেকে উঠে আসা মনি সরকার বর্তমান ক্ষমতাসীন দলের বিশাল নেতা, কামিয়েছেন কোটি কোটি টাকা। কিভাবে সম্ভব হয়েছে এসব, চলুন সে বিষয়ে একটু জেনে আসা যাক। ইজারাদারি তো সে করলো, মনি সরকার করলো। এখানে যত এই যে আজকে যে ফুটপাত বা আবিজাবি যা বলেন, এগুলো তো তার সৃষ্টি। আমরা ই করে দিয়ে গেছে, আর বড় ভাইয়েরা ই করে, আমরা তো দাস খালি চালাইও তো নাই। এমনও তো আমি আমি চালাই না, পাম্পও চালাই হলো মেজো ভাই। আমি মাঝে মধ্যে বসি। দর্শক, টঙ্গীর হাইব্রিড নেতা মনি সরকার চাঁদাবাজি, হাটঘাটের ইজারা, টেন্ডারবাজি সহ নানা অপকর্মের অভিযোগ রয়েছে রুহুল আমিন মনি সরকারের বিরুদ্ধে। এক সময়ের যুব সংহতির নেতা, বর্তমান টঙ্গী থানার স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক। তার অপরাধ দুর্নীতির কাছে জিম্মি এলাকার সাধারণ মানুষ। প্রকৃত আওয়ামী লীগ নেতারাও তার বিরুদ্ধে মুখ খুলতে ভয় পান। তৃতীয় দফায় সরকার ক্ষমতায় আসার পর থেকেই তড়িৎ গতিতে বাড়তে শুরু করে মনি সরকারের সম্পদ। এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, আগে তাদের সম্পদ থাকলেও মনি সরকার স্বেচ্ছাসেবক লীগের দাপুটে নেতা হবার পর 2010 থেকে বর্তমান সময় পর্যন্ত এই সম্পদ শতগুণে বেড়েছে। বর্তমানে টঙ্গীতে মনি সরকার এতটাই দাপুটে যে সাধারণ মানুষ তো দূরের কথা, সেখানকার আওয়ামী লীগ নেতারাও তার বিরুদ্ধে মুখ খুলতে সাহস পাচ্ছে না। টঙ্গী বাজারের আনারকলি সড়কে 12 তলার রাবেয়া টাওয়ার মনি সরকার নির্মাণ করেছেন ক্ষমতাসীন সরকারের ধারাবাহিক শাসনামলে। আর টঙ্গী বাজারে সোনালী অর্কেড নামে বিপণী বিতানটি দোতলা থেকে 6 তলা করেছেন বর্তমান শাসনামলে। টঙ্গী বাজার সংলগ্ন আবাসিক এলাকায় মনির সরকারের পরিবারে রয়েছে 5 তলার 4টি বাড়ি। আনারকলি সড়ক সংলগ্ন এলাকায় রয়েছে 4 তলার রাবেয়া মার্কেট, রূপালী প্লাজা ও সরকার বস্ত্র মার্কেট। টঙ্গী বাজার এলাকায় রয়েছে একটি 5 তলা ভবন। এই ভবনটি পরিচিত সোনালী অর্কেড রেজিস্ট্রি ভবন নামে। এছাড়া আরিচপুর সড়কে রয়েছে একটি 3 তলা বাড়ি। রুহুল আমিন মনি সরকারের চাঁদাবাজি, টেন্ডারবাজি এবং দখলবাজি সম্পর্কে মুখ খোলেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর গিয়াসউদ্দিন সরকার। এই লোকটা জীবনে কোনোদিন আওয়ামী লীগ করেনি, তার ফ্যামিলিতে আওয়ামী লীগের কোনো ভোট নাই। সারা দেশের চিত্র দেখেন,
হাইব্রিডদের কাছে মানে আওয়ামী লীগ নিঃস্ব। তো ইজারাদারি তো সে করলো, মনি সরকার করলো। এখানে যত এই যে আজকে যে ফুটপাত বা আবিজাবি যা বলেন এগুলা তো তার সৃষ্টি। আপনারা লিস্ট কইরা প্রশাসনরে দেন, তাদেরকে প্রশাসন যেই ব্যবস্থা নেক আমি গিয়া তাদের কোনো করি কিনা দেখেন। এশিয়ান ইনকোয়ারি টিম এবার সেই মনি সরকারের সাথে যোগাযোগ করে। গিয়াসউদ্দিন সরকারের সব অভিযোগ উড়িয়ে দিয়ে তিনি জানান ওয়ার্ড কাউন্সিলর গিয়াসউদ্দিন সরকার সম্পর্কে তার চাচা। তার ধারণা মনি সরকার ভবিষ্যতে তার প্রতিপক্ষ হিসেবে কাউন্সিলর নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন, আর এ কারণেই গিয়াসউদ্দিন সরকার তার সম্পর্কে মিথ্যা তথ্য ছড়ানোর চেষ্টা করছে। তারা আমার বিরুদ্ধে কইতে পারে, এটা আমি অস্বীকার করি না। কারণ কাকা ওই আমি কাউন্সিলর নির্বাচন করবো করে দেখা সে আমার প্রতি একটু মনক্ষুণ্ণ ছিল, কিন্তু এরপরও তো আমিও তার নিজেও তার নির্বাচন করছি না রে। এইবারও তো তার নির্বাচন করছি আমরা পুরো পরিবার সবাই মিলেই। এরপরেও উনি হয়েছে একটু মানুষের কান কথা শুনে এইসব কারণে এই যে আমার কাকা আমার এই কাকা অনেকভাবে আমার ক্ষতি করার চেষ্টা করছে। তো এই শুধু নির্বাচন চিন্তা করে, কিন্তু আল্লাহর মতে পারে নাই ভাই, বুঝছেন? পারে নাই কেন? সেটা আমার মা বাবার দোয়ার কারণে। এমনি এই যে মনে করেন রাজনৈতিকভাবে অনেকেই অনেকভাবে চেষ্টা করে করে, কিন্তু আমাদের তো কোনো রাজনীতি 10 টাকা ইনকাম নাই। গেল 20 ফেব্রুয়ারি গাজীপুর ইন্টারনেট ব্যবসার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এক যুবককে বিবস্ত্র করে নির্যাতন ও অশ্লীল ভিডিও ধারণ করার ঘটনা ঘটে। এ ঘটনায় টঙ্গী পূর্ব থানায় পর্নোগ্রাফি আইনে মামলা দায়েরের পর 5 জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। টঙ্গী বাজার এলাকায় ইন্টারনেট ব্যবসা নিয়ে বেস্ট নেটওয়ার্ক সলিউশন কোম্পানির লোকজনকে লাইন সরিয়ে নিতে হুমকি দিয়ে আসছিল প্রতিপক্ষ কোম্পানির লোকজন। গেল 20 ফেব্রুয়ারি সওজের অবৈধ স্থাপনা উচ্ছেদের সময় দুটি কোম্পানির বেশ কিছু কেবল বিচ্ছিন্ন হয়ে পড়ে। সেখানে কেবল সংযোগ মেরামত করতে গেলে রাকিব নামের একজনকে পিটিয়ে জখম করে এবং আকিব নামে অপর এক যুবককে ধরে নিয়ে যান এস&এস ইন্টারনেটের লোকজন। অভিযোগে উঠে আসে অফিসে আটকে রেখে আকিবকে বিবস্ত্র করে ভিডিও ধারণ করা হয়। এক পর্যায়ে 5 লক্ষ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদার টাকা না দিলে ধারণ করা ভিডিও সামাজিক মাধ্যমে ছেড়ে দেওয়ার হুমকি দেয় অভিযুক্তরা। সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। তারা বলেন মূল অভিযুক্ত সামি সরকারকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে। এই ঘটনার মূল হোতা সামি সরকার টঙ্গী হাইব্রিড নেতা রুহুল আমিন মনি সরকারের ছেলে, যিনি নিজেও নানা অপরাধ ও কিশোর গ্যাংয়ের সাথে জড়িত। আর ছেলে এবং তার ছত্রছায়ায় থাকা কিশোর গ্যাংকে সরাসরি সহযোগিতা করেন মনি সরকার নিজেই। দর্শক, দেখার এখনো অনেক বাকি। মনি সরকারের পর এবার একটু গিয়াসউদ্দিন সরকারের অপরাধের ফিরিস্তি দেখব। তবে যাচ্ছে একটা বিজ্ঞাপন বিরতিতে, সাথে থাকুন। ফুটপাতের একাংশ মনি সরকারের দখলে থাকলেও আর একাংশ রয়েছে তার চাচা স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর গিয়াসউদ্দিন সরকারের দখলে। জানা যায় বিশাল সন্ত্রাসী বাহিনীর মাধ্যমে প্রতিদিনই চাঁদা তোলেন গিয়াসউদ্দিন সরকার। আর এই কাজে গিয়াসউদ্দিন সরকারের ডান হাত হিসেবে কাজ করেন ব্লু ফিল্ম শামীম ওরফে টাকলা শামীম। চাচা ভাতিজা দুই সরকার মিলে টঙ্গীতে গড়ে তুলেছে অপরাধের নতুন সাম্রাজ্য। সমান তালে চলছে দুজনের অপরাধ কার্যক্রম। চলছে চাঁদাবাজি, টেন্ডারবাজি, অবৈধ দখল এবং দলবাজি। আর এসব কর্মযজ্ঞ পরিচালনা করতে প্রয়োজন হয় পেশি শক্তি। তাই দুজনেই লালন পালন করেন বিশাল সন্ত্রাসী বাহিনী এবং ডজন খানেক কিশোর গ্যাং। তাদের পালিত এসব কিশোর গ্যাং এবং সন্ত্রাসীদের কাছে জিম্মি এলাকার সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা। টঙ্গী জুড়ে এমন অর্ধশত কিশোর গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ পুরো এলাকা। সাধারণ বাসিন্দাদের আক্রমণের পাশাপাশি তারা এখন পুলিশ র্যাবের উপরও হামলা চালাচ্ছে। আমার বাড়ি দিয়েছে ঘরে আমি আর কইতেই না, আমার বাড়ি দিয়ে আমার ঘরও গেছে আর হামলা করতে বলে। আলমারি তালা আনতে ঠিক করে না, আলমারি তালাটা আমার ভাঙ্গা। আমার সোনার চেন নিচ্ছে, আমার টেহা নিচ্ছে, আমার বউর কানের জিনিস 20-25 দিন হইতো। আলমারি খুললো, খুলে যে আমার শপিং ভিতরে সব কাপড় চাপড় আমি কাটি নিয়ে তুই ওখানে তো আছে সব ঘরেতে মলম দিচ্ছে। আমার বাড়িতে ঠান্ডা লেগে আছে, এরা
না দেওয়ার পরে আমাদের গালাগালি বকাবকি করে দেখিয়ে দিব, এই করবো সেই করবো। বিস্তারিত অনুসন্ধানে জানা যায় স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর গিয়াসউদ্দিন সরকার তার চাঁদাবাজ সিন্ডিকেটের সদস্যদের দিয়ে হকার্স কল্যাণ সমিতি নামে একটি অবৈধ সংগঠন তৈরি করেছে। আর এই সংগঠনের নাম ব্যবহার করে গিয়াসউদ্দিন সরকার টঙ্গীর সব ফুটপাত দখল করে রেখেছে। তার এই চাঁদাবাজ গ্রুপের প্রধান লুফলিম শামীম ওরফে টাকলা শামীম। টাকলা শামীমের মাধ্যমে চাঁদার টাকা আদায় করেন গিয়াসউদ্দিন সরকার। আর শামীমকে সহযোগিতা করে রুবেল, ডালিন, কবি সহ আরো কয়েকজন। শামীমে তো চাঁদাবাজি করে, শামীমে লোক কেটাকেটা করে। এই হইতেছে যে আপনার ওই জায়গার মধ্যে ওর বন্ধু রুবেল সুন্দর পিলা, আর হইতেছে ডালিন, বুঝতে পারছেন। আর আরেকটা হইতেছে যে ওই যে খাটু কুকির, এটা হইলাম সুলতান মার্কেটের সামনে। আর হইলাম যে ফুটপাতের যে ছোটখাটো দোকানগুলা, মুড়ির দোকান, তারপরে পেয়ারার দোকান, যে এরকম না ওইগুলা করে কুকিরে। 2024 সালের 17 জানুয়ারি একজন ব্যবসায়ীকে পিটিয়ে গুরুতর আহত করে 57 নং ওয়ার্ড কাউন্সিলর গিয়াসউদ্দিন সরকার। পরে সেই ব্যবসায়ীকে টেনে হেঁচড়ে বাজার থেকে বের করে তার পকেটে থাকা 64,700 টাকা ছিনিয়ে নেওয়া হয়। এ সময় তাকে গুলি করে মেরে ফেলার হুমকি দেন হামলাকারীরা। পরে স্থানীয় ব্যবসায়ীরা আহত ব্যবসায়ী মনিরকে উদ্ধার করে টঙ্গী শহীদ আহসানুল্লাহ মাস্টার জেনারেল হসপিটালে ভর্তি করেন। এ ঘটনায় টঙ্গী পূর্ব থানায় লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী সেই ব্যবসায়ী। অভিযুক্তরা হলেন 57 নং ওয়ার্ড কাউন্সিলর গিয়াসউদ্দিন সরকার, কাউন্সিলরের সহযোগী মোহাম্মদ আলী, শামীম ওরফে টাকলা শামীম। আমাদের যে 57 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গেছে, আমি একটা মনে করে নেই যখন আমার গালি গালাজ করতে উনি আমার কি বুঝে গালি গালাজ করতেছে, আমি ওনার কোনো উত্তর দিই নেই, যে আমি চুপ করে শুনে গেছি। পরে ফোন কাটা দিলাম, বলতাছি রিপন ভাই কাউন্সিলরের যেহেতু আমার এই চিল্লা বন্ধ করতেছে, আমি কেন আসলাম, তাই ভাই আমার এনে কিছু করার নাই, উনি দেখেন কি সমাধান করে। তা আমি দাঁড়ায় ওনারা বুঝাইতেছি এই কথাটা। এই মুহূর্তে কাউন্সিলর আমাকে আইসা খুব লাঠি উৎসব ভূষণ মাইরে আবার দেখেন কি অবস্থা আছে, আমার গা এমটা পারে বানাইছি। পরে এখান থেকে আমার বলে যে চিন্তা করি তুই কেন এখানে আসছাস, কি জন্য এখানে কে, তুই এখানে আসার কে? আমার একটা হুইলচেয়ার নেওয়া যায়, হুইলচেয়ার নিয়ে বাইন্দা রাখো। এবং ওনার লোকজন শামীম এবং এই মোহাম্মদ আলী, ওনারা দুজন আমাকে মারে, লাঠি দিয়ে মারে, লাঠি উষ্ট মারে আমাকে ওই বাজারের মধ্যে ওই 50 ওয়েবসাইটের ওইখানে আমার ফেলাই। আমি ওইখান থেকে পলাই আসি। আর আমি যদি মারা যাই, আমার এই মৃত্যুর জন্য দায় একমাত্র 57 নম্বর ওয়ার্ড কাউন্সিলর গিয়াসউদ্দিন সরকার এবং শামীম, ক্যাসেট শামীম, আর হইল যে আপনার মোহাম্মদ আলী। সম্প্রতি কাউন্সিলর গিয়াসউদ্দিন সরকারের চাঁদাবাজ বাহিনীর চাঁদা আদায়ের দৃশ্য ধরা পড়ে এশিয়ান ইনকোয়ারির গোপন ক্যামেরায়। তাদের চাঁদাবাজির হাত থেকে রেহাই পাচ্ছে না কোনো ব্যবসায়ী। চাঁদা না দিলে চলে মারধর, বন্ধ থাকে রুটি রুজির একমাত্র মাধ্যম ব্যবসাও। এই জায়গায় 100 টাকা দৈনিক সরকারি রাস্তা বাজারে কাজ না, বুড়া বয়সে যে চাঁদাবাজি শুরু করছে, যারা মাদকের চাঁদা, দোকানের চাঁদা সব খাই কলা ভর্তি লইয়া পুলিশকে নিয়মিত ভাগ দিয়ে করা হচ্ছে এমন চাঁদাবাজি, ফলে নির্বিকার থানা পুলিশ। আর এসব পুলিশদের ম্যানেজের দায়িত্ব পালন করছেন হকার্স কল্যাণ সমিতির সভাপতি মোহাম্মদ আলী। এছাড়া গিয়াসউদ্দিন বাহিনীর চাঁদা আদায়ের সময় এক যুবক পাশেই অন্য কিছুর ছবি তুলছিলেন, কিন্তু গোপনে চাঁদা আদায়ের ভিডিও ধারণকারী সন্দেহে তাকে বেধড়ক মারধর করে গিয়াসউদ্দিন সরকারের সন্ত্রাসী বাহিনী। ছিনিয়ে নেওয়া হয় তার মোবাইল ফোনটিও। যারা দুজন আসছিল না, দুজন আর এই সামনে দোকানদার, 3 জনে, একটা হলো শামীম ভাইয়ের ভাই, আর একটা কি জানি নাম, আর দোকানদার, ওই দোকানদারে দোকান থেকে উঠাইতেছিল, ওই দোকানদারে পাশে থেকে আরো 2-3টা দোকানদার। শামীমে কি ছিল কত তোমার কি বলছিল, আমার কাউন্সিল অফিসে নিয়ে যাবে, সেই কারণে ভিডিও করার লিগা মাইক করছে। মাসে 2-3টা রাস্তা দিতে হয়, ওই টাইমে তোমার স্বামী ওরা মাছও আটকায় না। মাসে একটা প্রথমেই মারতে হবে, আবার আরেক লোক একটা রাস্তা দিতে পারে। গিয়াসউদ্দিন সরকারের আশ্রয়ে বেপরোয়া হয়ে উঠেছে 57 নং ওয়ার্ডের কুখ্যাত মাদক সন্ত্রাস হাজি শাহ আলম। তার হাত থেকে আওয়ামী লীগ পরিবারের কোনো সদস্যই রেহাই পাচ্ছে না। আওয়ামী লীগ না যুবলীগ, এই আমার ইউনিটের
दोनों टीम लाठी लिया खड़ा देगा ड्यूटी करे। গত সিটি কর্পোরেশন নির্বাচনে যারা গিয়াসউদ্দিন সরকারের বিরুদ্ধে নির্বাচন করেছে তাদের উপর কাউন্সিলরের লেলিয়ে দেয়া গুন্ডা বাহিনী দিয়ে চালানো হচ্ছে নির্যাতন, আর এই নির্যাতনের নেতৃত্ব দিচ্ছেন মাদক সম্রাট হাজী শাহ আলম। গাজীপুর 2 আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ জাহিদ আহসান রাসেল এমপি টঙ্গী মাজার বস্তি এলাকায় মাদক নির্মূল করার উদ্যোগ নিলেও কোনো লাভ হয়নি। কুখ্যাত মাদক সম্রাট হাজী শাহ আলম এই এলাকায় মাদক ব্যবসায়ীদের সাথে শেয়ারে বীর দর্পে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। এলাকাবাসীর সূত্রে জানা যায়, টঙ্গী বাজার এলাকায় যে কয়টি আবাসিক হোটেল আছে প্রত্যেকটি হোটেলে শাহ আলম বেপরোয়াভাবে মাদকের ব্যবসা চালিয়ে যাচ্ছে। দর্শক, টঙ্গীর ফুটপাতে গিয়াসউদ্দিন সরকারের চাঁদা আদায়ের নতুন কৌশল ও মনি সরকারের ছেলে স্বামী সরকারের কিশোর গ্যাং, হোন্ডা বাহিনী ও ব্যক্তিগত টর্চার সেল নিয়ে আমাদের অনুসন্ধান চলমান। আগামী পর্বে তারই বিস্তারিত নিয়ে হাজির হব। এবারের মতো বিদায় নিচ্ছি, তবে বিদায় নেওয়ার আগে বলে যাই, আপনার অনুসন্ধানী মনের পর্দা খোলা রাখুন। অন্যায়ের সাথে আপোষ নয়, প্রতিবাদ করুন। সুস্পষ্ট তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।